দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। तू दिल में है आता है समझ में नहीं आता, तू दिल में है आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। सकले पढ़ी अल्हम्दुलिल्लाह। जहाँ तक आई रबूबियत खुदा का, वहाँ तक आई नबूवत मुस्तफ़ा का। देख जा कुरान में ऐ मुहतरम, मुस्तफ़ा की उम्मते खैरुल उमाम। इमामुल अव्वलीन अल आखिरीन,
भर सदका रहमतन लिल आलमीन सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर मदबूद फखरुल अव्वलीन शुद्ध वजूदश रहमतन लिल आलमीन मस्जिदे उशुद हमारो ये ज़मीन रहमतुल लिल आलमीনের মতো এত দামি পয়গম্বর আর কেউ নাই আমার নবীর মতো এত দামি নবী আর কেউ নাই আল্লাহ এই নবীর জন্য আমাদের এই কুরবানির পশু জবে করার আল্লাহ অনুমতি দিয়েছেন জবে করে বান্দা দুনিয়ার জমিনে বান্দা খাবে আর বান্দা অন্যকে খাওয়াইবে এটাই আমার আল্লাহর বিধান আমার পয়গম্বরের আদর্শ এরে আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়া বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তাআলাই কুরবানির বিধান দিয়েছি বান্দা যেন আমি আল্লাহকে স্মরণ করতে পারো কেন আমি মালিক দিয়েছি রে গোলাম লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ও বান্দা তুমি আল্লাহর কথা স্মরণ করবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বান্দা যখন তোমার 9 তারিখ জিলহজের 9 তারিখ কুরবানির আগের দিন ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত ওরে বান্দা আল্লাহর জিকির কর আল্লাহ তাআলার তাকবীর পড় কারণ বান্দা যে ইবাদত বান্দা তুমি করবা এই যে আল্লাহর বিধান কুরবানি করবে একদিন আগ থেকেই তাকবীরের আওয়াজ শুধু একদিন আগ থেকেই না কুরবানি চলতেছে যে কয়দিন বান্দা 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এমনকি 13 তারিখ আসর পর্যন্ত বান্দা আল্লাহ তাআলার শুকর আদায় করবে কারণ আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হন যখন বান্দা আমার আল্লাহর বরত্বের আওয়াজ দেয় ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম আমি আল্লাহ এক আমি আল্লাহ ছাড়া কেউ নাই দুনিয়াতে একমাত্র আমি মালিক আমি আল্লাহ ছাড়া কেউ নাই আমি আল্লাহর জন্যই বান্দা আত্মসমর্পণ কর যখন বান্দা আমার আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করে আল্লাহ বড় খুশি হয়ে যায় যেই বান্দা যত আল্লাহ তাআলার কাছাকাছি হয় আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেয় আমার আল্লাহ ওই বান্দাকে কবুল করে নেয় আল্লাহ বান্দার একত্ববাদের আওয়াজ চায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আল্লাহ ছাড়া কেউ নাই
আল্লাহ ছাড়া কেউ নাই, শুধু আল্লাহর জন্যই কুরবানি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন গোলাম, সব সময় চিন্তা করতে হবে বান্দা, আমি আল্লাহর জন্যই তোমার নামাজ, আমি আল্লাহর জন্যই কুরবানি, আমার আল্লাহর জন্যই বেঁচে থাকা, আমার আল্লাহর জন্যই মারা যাওয়া। সমস্ত কিছুর মালিক আর কেউ না, একমাত্র মালিক আমার আল্লাহ। قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال هيچ كسدر ملك يو أنبازني قول أورا لحنني آوازني هيچ كسدر ملك يو أنبازني قولے اورا لحننی آوازنی। আমার আল্লাহর আওয়াজ নাই, আমার আল্লাহর কণ্ঠ নাই, কিন্তু সব কিছুর মধ্যে আমার আল্লাহর আওয়াজ। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলে বান্দা, যেই বান্দা আল্লাহ তাআলার জন্য নিজের সঁপে দেয়, সেই বান্দা বিনয়ী। ওই বান্দার মতো বিনয়ী বান্দার কেউ নাই। যেমন ইব্রাহিম পয়গম্বর সন্তানকে গিয়া যখন বলেছে, রে সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী ইয়াযবাহুকা ফানজুর মাযা তারা। আমি দেখেছি স্বপ্নে তোমারে জবে করতেছি। ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নে দেখেছি, তুমি বলো তোমার পরামর্শ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথা শুনিয়ে এবার ইসমাঈল নবীর কি আওয়াজ। ইসমাঈল নবী ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম নবীর স্বপ্নের কথা শুনিয়া ইসমাঈল বলে, বাবা আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাবে। একটা বারও বলে নাই, বাবা তুমি কেন আমারে জবে করবা। এটা কোন স্বপ্ন হলো নাকি? কারণ আল্লাহ তো ইসমাঈলকে তেমন ভাবে আল্লাহ বানাইছেন যেমন ভাবে আমার আল্লাহ চেয়েছেন। কারণ ইসমাঈলের মাধ্যমে আল্লাহ আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন। যিনি দুনিয়াতে আসবেন তিনি যেমন ভাবে দামি হবেন, যার মাধ্যমে আসবেন তিনিও তো তেমন ধৈর্যশীল আর বিনয়ী হবে। আমার নবীর মতো বিনয়ী যেমন কেউ নাই। আল্লাহর আওয়াজ যখন ইসমাঈল নবীর কানে আওয়াজ এসেছে, ও ইসমাঈল তোমারে আমি জবে করতে দেখেছি, আল্লাহ দেখাইছেন। আল্লাহর আওয়াজ কানে আসার পর আল্লাহ তাআলার মুমিন বান্দারা আর সহ্য করতে পারে না, কারণ সমস্ত কিছু তো আল্লাহর জন্যই। ইসমাঈল নবী যখন শুনেছেন আল্লাহর আওয়াজ, আমার আল্লাহ তাআলার ওয়ার্ডার, ইসমাঈল নবী সাথে সাথে বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
বাবা আপনি আমাকে ধৈর্যশীল বান্দা পাবেন। আর আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন, যেই বান্দা হবে ধৈর্যশীল, যেই বান্দা হবে বিনয়ী, আল্লাহ তাআলা বিনয়ী বান্দার কিছু গুনাগুণ আল্লাহ বর্ণনা করেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বরে আমার মালিক আল্লাহ বলতেছেন বিনয়ী বান্দা কারা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর গুণ, যখন আমার আল্লাহর ডাক তার কানে আসবে অন্তরটা কেঁপে উঠবে। মাঝে মধ্যেই পয়গম্বরের এমন হালাত, আজানের আওয়াজ যখন আমার নবী শুনতো, আজানের আওয়াজ শোনার পর আয়েশা তখন হাজির। আয়েশা উপস্থিত হয়েছেন নবীর সামনে, নবীর স্ত্রী। আয়েশাকে ডাক দিয়ে বলে মান আনতি, তুমি কে? বলে আনা আয়েশা। কোন আয়েশা? বলে আবু বকরের কন্যা। এ কথা বলার পরে নবীর স্বাভাবিক জ্ঞান ফিরে আসতো। ততক্ষণে আয়েশা বুঝতে পারতো আমারও চিনতে পারে না আমি কোন আয়েশা, কার কন্যা। এটার মূল কারণ হলো আজান শুনলে আমার নবীর কাছে দুনিয়ার সব জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। অথচ আজান শুনলে কাজ আরো বাইরে যায়। আমাদের মসজিদের আজান শুনলে কাজ বেড়ে যায়। মুমিন বান্দা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর আওয়াজ, বিনয়ী বান্দার আওয়াজ, জান্নাতি বান্দার গুণ। কি করে তুমি জান্নাতি হবে রে গোলাম? কোন গুণের কারণে মনে করবে জান্নাতি? কোন গুণ থাকলে মনে করবা আমি আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হব? আল্লাহ বলেন এক নম্বর গুণ হলো যখন আল্লাহর আওয়াজ আসবে বান্দা আর ঘরে বসে থাকতে পারবে না, সাথে সাথে বান্দা আল্লাহর ডাকে চলে আসবে, অন্তরটা ব্যাকুল হয়ে যাবে। কতক্ষণে আমি মসজিদে হাজির হব, আল্লাহর ডাকে আমি সাড়া দিব, আমার মালিক আল্লাহর গোলামি করব। কারণ বান্দা যখন আল্লাহরে ভালোবাসে, আমার আল্লাহর ডাক, আল্লাহর নামের ডাক নিতে তত বেশি মজা পায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ জপনে वाला बना दे, इश्क़े मौला क्या मज़ा है चखा दे। तू दिल में आता है समझ में नहीं आता, तू दिल में आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। এরে আল্লাহর বান্দা আমার আল্লাহর ডাক নিতে বড় মজা পায়। দুই নম্বর বিনয়ী বান্দার গুণ, জান্নাতি বান্দার গুণ। আল্লাহ বলেন ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। দুই নম্বর গুণ হলো বান্দা মুসিবত আসলে ধৈর্য ধারণ করবে। মুসিবত যখন আসবে বান্দা ধৈর্য ধারণ করবে। গোলাম বিপদের উপর বান্দা ধৈর্যশীল। যেই বান্দা মালিকের বিপদ আসার পরে ধৈর্যশীল হয়, ওই বান্দার প্রতি আল্লাহ বড় খুশি হয়ে যান। আর যেই বান্দা বিপদ আর মুসিবত আসার পরে বলে আল্লাহ শুধু আমারই দেখে, আল্লাহ শুধু মুসিবত আমারই দেয়,
আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোরে বিপদ দিয়েছিলাম পরীক্ষা করে জান্নাতি বানাইব। আমি আল্লাহ তো বিপদ দিয়েছি, বিপদ তো উদ্ধার হবে না, বিপদ তো হয়ে গেছে। কিন্তু বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারতাম আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিতাম। ওরে বান্দা ধৈর্য ধারণ না করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদা ছিনিয়ে নিলাম। ধৈর্য ধারণ না করার কারণে এত দামি হইতে পারতা, জান্নাতি হতে পারতা। তোমার সব কিছু শেষ, একমাত্র ধৈর্যশীল বান্দা না হওয়ার কারণে। ইযা হাব্বাল্লাহু আবদান সাব্বা আলাইহিল বালা সাব্বা, যখন বান্দারে আল্লাহ মহব্বত করে আল্লাহ বিপদ আর মুসিবত আল্লাহ সাগরের ঢেউয়ের মতো একের পর এক আল্লাহ দিতে থাকেন। আল্লাহ মুসিবত আর বিপদ আল্লাহ দিতে থাকে রে গোলাম। এই যে দেখেন গতকালকে লঞ্চ ডুবিতে কত মানুষ মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে। বান্দারা বিপদ আসার পরে যখন লঞ্চটা পারে ভিড়েছে, সাথে সাথে যাত্রীরা রবের সাজদায় লুটে পড়েছে, দয়ার মালিক আয় আল্লাহ আপনি আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেছে। কারণ আল্লাহ যদি বিপদ থেকে হেফাজত না করেন পৃথিবীর আর কেউ নাই, পৃথিবীর আর কোন শক্তি তোমারে বিপদ থেকে বাঁচাইতে পারবে না। একমাত্র আমার মালিক আমার আল্লাহ পরের গোলাম। তোমার বিপদ দিতে বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ, একমাত্র আল্লাহই পারে তোমার বিপদ থেকে উদ্ধার করতে। দুনিয়ার কত শক্তি আছে সব শক্তি বাতিল, একমাত্র আমার আল্লাহ যা চাইবেন সেটাই হয়, দুনিয়ার মানুষ চাইলেই হয় না। কত মানুষ মারা গিয়েছে, কত মানুষের জান চলে গেছে রাস্তায় অ্যাক্সিডেন্টে। এরে আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলা বিপদ দেন, আল্লাহ মুসিবত দেন, বুঝতে হবে এই মুসিবতটা আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ধৈর্য ধারণ করে বান্দা আমল যদি বাড়াইয়া দেয়, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে বড় ভালোবাসেন, মায়া করেন, মর্যাদা বাড়াইতেছেন। রাসূলের সাহাবী স্বামী আর স্ত্রী বড় মহব্বতের মানুষ। স্ত্রীর কাছে স্বামী চেয়েছে পানি, স্ত্রী বেচারা পানি নিয়ে হাজির, আসিয়া তাকায় দেখে স্বামী ঘুমায় গেছে। এমন সময় পানির গ্লাসটা নিয়া মাথার পাশে দাঁড়াইয়া আছে। ঘুম ভাঙ্গার পর এবার স্বামী তাকায় দেখে যখন স্ত্রী তার মাথার কাছেই হাজির হয়ে আছে, মনটা আনন্দে ভরিয়া গেছে। আমার স্ত্রী কি করিয়া এত লম্বা সময় আমি ঘুমায় পড়ছি, পর আমার স্ত্রী এখান থেকে যায় না। আমার স্ত্রী আমারে কত মায়া করে, আমার স্ত্রী আমারে কত ভালোবাসে। এবার স্ত্রীকে ডাক দিয়া বলে, রে বিবি আমার কাছে তুমি কি চাইবা চাও, আমি তোমার প্রতি রাজি রে বিবি, আমার কাছে কি চাইবা চাও। স্ত্রী ডাক দিয়া বলে, আমি তোমার কাছে তালাক কামনা করতেছি, আমারে তালাক দাও স্বামী। কেমন কথা বিবি, আমি তোমারে কোনোদিন কষ্ট দিয়েছি নাকি? বলে না না। তোমারে খাবার কখনো কম দিয়েছি নাকি? বলে না। তোমার পোশাক কোন সময়ে কম দিয়েছি নাকি? বলে না। তাহলে কেন আমার কাছে তালাক চাইতেছো?
বিবি কিছুই জবান দিয়া বলে না, বলে আমি তোমার কাছে তালাক চাই। এবার স্বামী বেচারাও বড় পেরেশান হয়ে গেছে। স্বামী বলতেছে, রে বিবি, তাহলে নবীর কাছে চলো, আমার নবী দিবেন সমাধান। রহমাতুল লিল আলামিনের দরবারে রওয়ানা। রাস্তার মধ্যে স্বামী হঠাৎ করে হোঁচট খেয়ে পায়ে আঘাত পেলেন। স্ত্রী তার কাপড় সিরিয়া স্বামীর পায়ের মধ্যে বাঁধিয়া দেয়, আর ডাক দিয়া বলে, রে স্বামী, বাসায় চলো। কি হয়েছে? তুমি না বললা আমারে তালাক দেওয়ার জন্য? নবীর কাছে যাইবা, আবার কেন তুমি বাড়িতে ফিরে যাইতেছো? এবার স্ত্রী ডাক দিয়া বলে, রে স্বামী, রহমতের নবীর জবানে শুনেছি, ইযা হাব্বাল্লাহু আবদান ইউসিব মিনহু, আল্লাহ যেই বান্দারে ভালোবাসে ওই বান্দারে বিপদ দেয়, মুসিবত দেয়। আল্লাহ তাআলা আমি আমার তোমার ঘরে আসার পরে কোনো দিন দেখি নাই তোমার কোনো বিপদ আর মুসিবত, কোনো অ্যাক্সিডেন্ট দেখলাম না। তার মানে তুমি আল্লাহর মহব্বতের বান্দা না। যদি আল্লাহর মহব্বতের বান্দা না হও, তাহলে বিবি তোমার নিয়ে কি করে সংসার করব? স্বামী, তোমার ঘরের সংসারটা আমি কি করে করব? কারণ আল্লাহর মহব্বতের বান্দার সাথেই তো আমি সংসার করব। যেই বান্দা আমার আল্লাহর মহব্বতের না, ওই বান্দার সংসারও করতে চাই না। যখন তুমি রাস্তায় পড়ে আঘাত পাইলা, ও স্বামী, আমার আর বুঝতে বাকি নাই তুমি আল্লাহর বড় মহব্বতের বান্দা। এই জন্য আমি আর তালাক চাই না, তোমার মতো প্রিয় আল্লাহর বান্দাকে নিয়ে সংসার করতে চাই।